بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ روح حسن مصطفیٰ روح حسن مصطفیٰ ہے ایک بحر بے قرار اس کے ساحل تک کوئی شیریں بیاں پہنچا نہیں بلغ العلا حسنت جمیع خصالہ لا الہ الا اللہ لا الہ الا اللہ جرے لا الہ لا الہ الا اللہ لا الہ موڑا موڑی দরকার নাই যেরকম আছে এরকম রাখ لا إله إلا الله لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জপ ভেলা কাজে লাগবে সন্ধ্যাবেলা ঠিক না ঠিক এই কালেমার জপ ভেলা কাজে লাগবে সন্ধ্যাবেলা কিছুই তোমার সঙ্গে যাবে না যেতে হবে একলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার গড়ুড়া মধ্যপাড়া এলাকাবাসীর আয়োজনে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সদর সভাপতি আদাবাড়িয়া ইউনিয়নের সদস্য মোহাম্মদ আনারুল ইসলাম, উপস্থিত জাতির রাহবার কর্ণধার শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরামগণ, সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় আমার মুরব্বি বাবাজিরা, এই আওয়াজের বাড়ি খায় দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুরব্বি বাবাজিরা, যুবক ভাইরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় আখেরি জামানায় সকল গুনাহের কাছ থেকে ফারেক করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে কোরআন ও হাদিসের জলসা তথা জান্নাতি বাগানের মধ্যে জাকিরিন শাকিরিন আল্লাহ ওয়ালাদের সাথে আসবার বসবার তৌফিক দান করছেন। এজন্য আমরা খুশি না বেজার, অল্প না বেশি? সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়াতে যারা আসছি নিজের ইচ্ছায় আসি নাই, আবার যাওয়ার সময়ও নিজের ইচ্ছায় যাওয়া যাবে না। মাঝখানের যে সময়টুকু আছে এই সময়টুকু কি নিজের মত মতো চলতে হবে? কি বলেন? মাথা জাগাচ্ছে অনেকে, হ্যাঁ নিজের মত মতো চলতে হবে। যিনি পাঠাইছেন যার ইশারায় চলে যেতে হবে, মাঝের সময়টাও তার হুকুম মতো তাকে রাজি খুশি করে তারপরে দুনিয়ার থেকে যাইতে জোরে বলেন হবে। সহজ কথা, নসিহত কিন্তু একেবারে সোজা। জীবনের যা ওয়াজ শোনার এই 3টা কথার মধ্যে পুরো ওয়াজ ঢুকে গেছে। আপনি আমি যারা আসছি আমরা যদি চেষ্টা করি কেউ দুনিয়ায় থেকে যাব, সম্ভব? কেউর পক্ষে সম্ভব না। থাকতে তো অনেকেই চাই, ছাড়তে চাই কিডা? হায়াত তো দূরে থাক, ক্ষমতা শেয়ার পর্যন্ত ছাড়তে চায় না। ক্ষমতা শেয়ার যদি না ছাড়তে চায় তাহলে মরতে তো মোটেও চায় না। শুধু মানুষ তো দূরে থাক, কোন ছোট ছোট প্রাণীও মরতে চায় না। মশাই জাতের উপরে বসে, আপনি যখন আরাকাত এরম করেন, মশা কি করে? বসে থাকে চুপ করে, মরতে চায় না কেউ। তারপরেও সত্য কথা, কেউ দুনিয়ায় থাকতে পারবে না, যাইতে হবে। हरे आकिल न हो गाफिल, हरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तेरे ये मुँह रब के सामने दिखाना है। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना,
कोई आगे रवाना है कोई पीछे रवाना যাইতে হবে সবার কেউ থাকতে পারবে না আর হায়াতটা এই যে আকাম কুকামে মানুষ খরচ করতেছে এই হায়াতটার দাম কত এটা আগে বোঝার দরকার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি দুনিয়ার সমস্ত ইঞ্জিনিয়ার ডাক্তার রাজনীতিবিদ আলেম জালেম মূর্খ শ্রমিক যেখানে যা আছে সবাই দুনিয়ার যদি এক জায়গায় হয়ে একজন মানুষের 1 সেকেন্ডের হায়াত বাড়াইতে চায় পারবে জোরে বলতে হবে পারবে ওয়াজ কিন্তু 100 এর অর্ধেক 50 আমার আর 50 আপনাদের যদি ওয়াজ শুনতে হয় আপনার কথা আমি কইতে পারবো না আমার কথা আপনি কইতে পারবেন না এজন্য আমি যেটা জিজ্ঞেস করব যদি আপনি বুঝে থাকেন তাহলে পরিপূর্ণ উত্তর আপনাকে সব শক্তিতে দিতে হবে কারণ এখানে যতবার হ্যাঁ বলেন না বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন ইন্না ইল্লাহ বলেন যা বলবেন আপনার আমলনামায় সদকার সব লেখা হবে এই যে বইছেন আমিও বইছি আপনার কথা বাদ দেন আমি তো গুনাহগার হয়েই বইছি এখানে আমার এই যোগ্যতা নেই যে আপনাদের নসিহত করে শুনবো বা আপনাদের সহি পথের দিশা দিব আমি একেবারে পুরো নাদান আমি আমাকে নসিহত করতেছি নিজে সোজা হওয়ার জন্য আর এই নসিহতটা আপনারাও শুনতেছেন এতে আপনাদেরও কিছু উপকার হবে এটা আমার কথা না আল্লাহ পাকের কথা আল্লাহ বলেন ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন দ্বীনি আলোচনা করেন নবীকে বলতেছেন তাহলে যে বলবে তারও লাভ যে শুনবে তারও লাভ জোরে কোন সুবহানাল্লাহ তো এই দামি হায়াত একটা সেকেন্ড কেউ দিতে পারবে না এই দামি হায়াতটারে দামি জিনিস কেউ বেদামি জায়গায় যদি খরচ করে তারে কি বেয়াকুফ কয় না আপনার একজন একটা হীরা দিছে হীরা আপনার পান খাওয়ার অভ্যাস আছে আপনি পানের দোকানে যে হীরা দিয়ে পান কিনে নিয়ে চলে আইছেন হীরাওয়ালা তো পানওয়ালা তো হিরে দিয়ে পান দেবেই হিরে নিয়ে কিন্তু যে দেশে সে হলো বেকুব কারণ হীরা দিয়ে পান কিনতে হয় না হীরা তো অনেক দামি জিনিস আপনারা যে দামি হায়াত আল্লাহ পাক দান করছে এই মাহফিলি স্বেচ্ছাসেবক আছে না এই পাশে জানি কথা কয় না তাহলে কিন্তু আমি চলে যাব আশেপাশে কেউ কোনো কথা কইতে পারবে না ওয়াজ তো করে দেয়নি কোনো দিন এনে বসলে বুঝতে পারতো যে ওয়াজ করতে কিরাম চালা লাগে এই যে এত সময় মুফতি সাহেব বসে বসে চিল্লাইলো আপনি তো মনে করতেছেন এত সোজা সমানে চিল্লে যাচ্ছে 1 সেকেন্ডও ফাঁকা দিচ্ছে না যে কষ্ট ও বুঝতেছে কোনতে গুছা আনতেছে আর কিভাবে কষ্টে ভালো করে খেয়াল করে শুনেন সব জায়গায় তো ভালো মানুষ থাকে না গাদা মাদাও থাকে সবার কাছে কি কোরআনের দাম আছে কোরআনের দাম সবার কাছে নাই কেউ ওয়াজ মাহফিল দেখতে ব্যস্ত কেউ সিনেমা দেখতে ব্যস্ত যার যেটা ভালো লাগে কিন্তু এখানে করা যাবে না জেনে পারে সেনে যে করুক গে এই দামি হায়াতটাকে কাজে লাগাইতে হবে আমলের ভান্ডার গুছাইতে হবে আমলের ভান্ডার নিয়ে কবরে যাইতে হবে কারণ কবরে কি কেউ সাথে যাবে কেউ যাবে না একা একা কবরে যাইতে হবে এটা ধারণা আগের থেকে নিয়ে নেন যদি গঞ্জ হুজুর একা একা যাওয়া লাগবে কেউ যাবে না সাথে এটা আমার কথা না আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে সূরা বানী ইসরাঈলের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা কোরআনে হাকিমের এক জায়গায় না তিন জায়গায় আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যারা দুনিয়ায় বসবাস করতেছো একে অপরকে আপন মনে করতেছো রক্তের সম্পর্ককে আপন মনে করতেছো কিন্তু এমন একদিন আসবে কেউ কারোর বোঝা মাথায় নিবে না যার যার বোঝা নিয়ে তার রওনা দুনিয়ায় তো দেখাই দিয়েছেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর কি যেই সেই লোক নাই কথা কান না গিয়া ওমর কি যেই সেই লোক আল্লাহর নবীর শ্বশুর আল্লাহর নবী মেয়ে বিয়ে করেছে তার শুধু তাই না
কোরআনে হাকিমের একটা দুইটা নাই, 21টা আয়াত যে ওমরের কথা মতো আল্লাহ পাক নাজিল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওমরে ফারুক শুধু যে শরীয়তের লাইনে বড় এক আলেম ছিলেন তা না, মারেফাতের লাইনে এক সম্রাট ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে একদল আছে শরীয়ত মানে মারেফাত মানে না, কয় যে শরীয়ত দিলেই সব হয়ে যায়, মারেফাত লাগে না। কেউ আছে মারেফাত নিয়ে পড়ে আছে, শরীয়ত তার দরকার নেই। এই দুটো কেমন জানেন, এই কারেন্ট যে জ্বলতেছে এক তারে না দুই তারে? দুই তারে, নেগেটিভ এবং পজিটিভ, এই দুটো দিয়ে কারেন্ট জ্বালাতে হয়। যদি কেউ আল্লাহকে পাইতে চায় তার শরীয়তও দরকার, তার মারেফাতও দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে পীর পাইছে কই? পীর পাইছে কই? ওরে গাদা, পীর কোনে পাইছে? পীর তো কোরআনে আছে, হাদিসে আছে। পীর তো ফার্সি শব্দ, আরবি শব্দ হলো শায়েখ। আল্লাহর নবী নিজে একজন বড় পীর ছিলেন। সুবহানাল্লাহ কবেন না? কেমন পীর ছিলেন? পীর কারে কয়? যে আত্মার রোগের চিকিৎসা করে তারে পীর কয়। কথা বলেন। এক সাহাবী এসে কইছে, রাসূলুল্লাহ আমার না জিনা করতে মন চাচ্ছে, আপনি একটু অনুমতি দিয়ে দেন। এই জামানায় যদি আমার কাছে এসে মনে করেন আপনাদের ইমাম সাহেবের কাছে কেউ কয় আমার না ওই কাম করতে মন চাচ্ছে, আর পাশে যদি দুই চারজন থাকে তা চড়াই কান গরম করে দেবে না? তুই আর কোনো কথা পাসনি, এই খুঁজে নিয়ে আইছিস। পাশে হলো হযরত ওমর বসা, ওমর তো আট রেডি করে ফেলেছে, কানে মুখি দেবে। এর মধ্যে আল্লাহর নবী কাছে থামো, আমি বসে রয়েছি, তুমি আগের থেকে হাত চলাচ্ছ। কারণ হযরত ওমর তো এরকম লোক ছিলেন, মুখ চলার আগে হাত চলিত। কি ঠিক না? আল্লাহর নবী একজনের বিচার করে দিয়েছে মুসলমানের। ও যে হযরত ওমরের কাছে কচ্ছে কি, এ ভাই তুমি আমার দিনী ভাই, আমিও দিনী ভাই, মনের একটা দুঃখের কথা কারে কব, তোমারই কই কোন? তো কচ্ছে হ্যাঁ আল্লাহর নবী এটা কিরাম বিচার করলো? আমি মুসলমান আর এক ইহুদি, আল্লাহর নবী ইহুদির পক্ষে বিচার দিয়ে দিয়েছে, আমি মুসলমান, আমার দিক দিল না। তাহলে তোমার কাছে আমি কি করবো? কাছে তুমি একটু বিচারটা করে দাও। তোমার কাছে বয়, তোর বিচার করতেছি। সুন্দর করে বসাই দিয়ে ভিতরে গেছে, তরবারি এনে কোনো কথা নেই, এক কোপে মাথা উল্লাইতেছে একদম। যার নবীজির বিচার ভাল লাগে না সে আইছিল ওমরের বিচার নীতি, ওমরের এই বিচার। কত বড় আল্লাহ পাকের প্রিয় বান্দা ছিলেন দেখেন। মুনাফেক একদল মানুষ আছে সব সময় শুধু ভালো মানুষের ভাষা কাটিয়ে দিতেই থাকে। কথা কান ঠিক না বেঠিক? সমাজের সব জায়গায় আছে এরা। খারাপ কাজ করেন কিচ্ছু কবে না, ভালো কাজ করেন দেন কাটিয়ে দিতেই থাকবে। শেষে অসহ্যই অনেকে চলে যায়, দূর এলাকা থাকবই না। মুনাফেকরা এসে করছে নবীজি এটা কি হলো? কি হলো? মুসলমানদের মাইরে ফেলেছে। মুসলমানদের মারলি হত্যার বিচার হলো, একজনের হত্যা করলে বিনা অন্যায় ভাবে তারে হত্যা করে দিতে হবে। তাহলে ওমরের এখন গলা কেটে দাও। আল্লাহ নবী কাছে আসলে সত্যি নাই দেখে ওমর ডেকে নিজের মধ্যে দেখে যে তরবারি নিয়ে চলে আইছে একদম। আইসে কাছে রাসূলুল্লাহ হয়ে গেছে কাজও দিবি। আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরে বড় ভালোবাসতেন। কারণ ইসলামের দুর্দিনে যখন মানুষের প্রকাশ্যে নামাজ পড়তে পারে না, হযরত ওমর মুসলমান হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ধর্ম কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম? আল্লাহর নবী বলেন সত্য ধর্ম। বলে আল্লাহ সত্য না মিথ্যা? কলে সত্য। আপনি নবী সত্য না মিথ্যা? কয় সত্য। চলেন আজকের থেকে আর গোপনে নামাজ হবে না, আজকের থেকে প্রকাশ্যে কাবার পাশে নামাজ হবে। নারে তাকবীর। তরবারিটা গাইরে দিছে সামনে দিয়া, বলে কোন বাপের বেটা আসো আয়, যার সন্তান রে ইতিম করতে চাস আমি ওমরের সামনে আয়, যার বউরে বিধবা করতে চাস আমি ওমরের সামনে আয়। দেই কোন বাপের বিটা আসো। কোন বাপের বিটা সামনে আসতে হাজির হয় নাই, কারণ আল্লাহর নবী বলেন 40 জন যুবকের শক্তি আল্লাহ পাক ওমরে দান করেছে। বন্ধুরা আমার, আল্লাহর নবী ওমর দাঁড়ায় রয়েছে, কাফেররা চিল্লাইতেছে, মুনাফিকরা। আল্লাহর নবী চুপ করে বসে রয়েছেন, কারণ জানেন এই ইসলামের সংকটপূর্ণ মুহূর্তে অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা আসবে। কিছু সময় পরে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন রকম পেরেশান হয়েন না, পেরেশান হয়েন না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। ওই ব্যক্তি যেহেতু আপনার বিচার অস্বীকার করেছে, সুতরাং ও কাফের, আর কাফের রে মারলে কোনো হদ হয় না, বিচার একবারে খতম। এই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিনেরা শুনে এই উমার
যখন খলিফাতুল মুসলিমিন রয়েছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু স্বপ্নে দেখতেছেন হযরত আলী কি হইতেন আল্লাহর নবীর জোরে খান জামাই। উনি বলেন আমি স্বপ্ন দেখতেছি, রাত্রবেলায় ঘুমিয়ে রয়েছি, স্বপ্নের মধ্যে দেখতেছি আল্লাহর নবী মসজিদের নববীর মধ্যে ফজরের নামাজের ইমামতি করতেছে। আমি আলী দৌড়ায় যায় জামাতে শরীক হয়েছি। আল্লাহর নবী নামাজের প্রথম রাকাতের মধ্যে এই সূরা পড়লেন, দ্বিতীয় রাকাতের মধ্যে এই সূরা পড়লেন। ফজরের নামাজ যখন শেষ হয়েছে উনি গুইরা বসছেন। নবীজির অভ্যাস ছিল ফজরের সময় আর আসরের সময় নামাজের শেষে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, কার কি হালাত কার কি অবস্থা এগুলো জানার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। জামাতে নামাজ পড়ার হুকুম তো এই জন্য পরস্পর মুসলমান একজন আরেকজনের কি হালাত এটা খোঁজ খবর নিবে। এখন তো গড়ি ধরে ধরে মসজিদে আসে, নামাজ শেষ হয়ে পারে না ভুইটি। কতক্ষণ ঠিক না বেটি? বন্ধুরা আমার, হযরত আলী বলেন নামাজ যখন শেষ হয়েছে আল্লাহর নবী ঘুরে বসার সাথে সাথে মেম্বারের কাছে একখানা দরজা ছিল, এই দরজার কাছে একজন মহিলা এসে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। মুসলমান যদি পরস্পরের দেখা হয় কি বলবে? জোরে বলেন কি বলবে? আরো জোরে বলেন কি বলবে? সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কত সুন্দর ধর্ম আপনার আমার। মাথায় কোন পোকা ধরছে? ইসলামের আদর্শ ভালো লাগে না। গুড মর্নিং, মর্নিং কি তোর বাপে দেশে যে গুড হয়ে যাবে? কি কথা কন না কেন? আরে মর্নিং যে দেশে সে শিখাইছে দেখা হলে কবি আসসালামু আলাইকুম, ও শিখিনি গুড মর্নিং শিখেছে। বাড়িতে যাওয়ার সময় কইছে সালাম দিবি, বাড়িতে যাওয়ার সময় দেখা যাচ্ছে দূর হয়ে যা, জীবনে আর কোনোদিন আসিস না। কথা কন ঠিক না ঠিক? ইসলামের আদর্শ সর্বোত্তম আদর্শ, কারণ ইসলামের আদর্শ শিক্ষা দিয়েছেন নবী, আর নবীকে শিক্ষা দিয়েছে কে? قال النبي صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي أدبني ربي فأحسن تأديبي। আল্লাহর নবী বলেন আমার শিক্ষা কতই না উত্তম শিক্ষা, যে শিক্ষা স্বয়ং আমাকে আসমানের মালিক শিক্ষা দিয়েছেন। আমার ভদ্রতা কতই না উত্তম ভদ্রতা, যে ভদ্রতা আমাকে স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছে। আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন কত উত্তম। পর্দার আয়াত তখনও নাজিল হয় নাই। মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে এক জুড়ি খেজুর নিয়ে আসছি, আমার গাছের নতুন খেজুর, চিন্তা করলাম আপনাকে হাদিয়া দেই, কারণ আপনি নবীজি, আপনি খাইলে আমার গাছের খেজুরের মধ্যে বরকত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজের মোহাব্বত দিলের মধ্যে রাখা এটাও ঈমানের অঙ্গ। হুব্বে রাসূল মিনাল ঈমান, ঈমানের অঙ্গ এটা। আপনি নামাজ পড়তে পারেন আর না পারেন, দুরূদ শরীফ পড়তে পারেন আর না পারেন, রোজা হজ যাকাত করতে পারেন আর না পারেন, নবীজির মোহাব্বত অন্তরে রাখা ঈমানের অঙ্গ। জোরে বলেন ঠিক না বেঠিক? নবীজি কেউ গালি দেয় যদি, আর আপনার যদি কিছু না হয়, আপনি বুঝে নেন ঈমানের কিঞ্চিত অংশ আপনার অন্তরে আর বাকি নাই। আমাদের নবী কি শেষ নবী না শুরু নবী? জোরে বলেন। আমাদের নবী শেষ নবী, এটাকে আমি উসমান গনি কইছি? আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন আমি নবী পাঠাইছি, আমি বলে দিলাম আমার হাবিব হলো শেষ নবী, আমার এই হাবিবের পরে আর কোন নবী জীবনে আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন قال النبي صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে আল্লাহর নবীর পরে কেউ যদি নবী দাবি করে সে ব্যক্তি কাফের। কি বলে? কি জোরে বলেন, জোরে বলেন কি? সব জায়গায় মুখ বন্ধ রাখা যায় না, কিছু কিছু জায়গায় আছে কথা না বললে আপনার ঈমান চলে যাবে। আমাদের নবী কি নবী? জোরে বলেন শেষ নবী। আমাদের নবীর পরে কোন নবী আসবে না। কিন্তু ইন্ডিয়ার মধ্যে
একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে গোলাম আহমদ কাদিয়ান নামক একটা জায়গা আছে। এখানে গোলাম আহমদ নামে একজন নিজেকে শেষ নবী বলে দাবি করছে, জোরে কোন নাউজুবিল্লাহ। কিছু খবিস আছে, এই খবিসরা ওর অনুসারী, এরা নবীজিকে শেষ নবী মানে না, গোলাম আহমদকে শেষ নবী মানে। তাহলে এরা কি কাফের না? জোরে বলেন এরা কি? যারা ওদেরকে কাফের বলবে না তারাও কাফের। এই খবিসরা বাংলাদেশের পঞ্চগড়ের মধ্যে এই কাদিয়ানীদের ইস্তেমা করার পরিকল্পনা করেছিল। আল্লাহর কসম, এদেশে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, মুসলমান থাকবে, কওমি মাদ্রাসা থাকবে, হক্কানি পীর মাশায়েখ থাকবে, এই জমিনের মধ্যে কাদিয়ানীর ইস্তেমা হতে দেয়া হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক না বেটে? দরকার হলে আমরা জান দেব, দরকার হলে মাল দিব, দরকার হলে যা ইচ্ছা তাই দিব, কিন্তু কাদিয়ানীদের ইস্তেমা এদেশে হতে দেয়া যাবে। আমাদের এক ভাই শহীদ হয়েছে, আহত হয়েছে 50 জনের মতো। আরে শিয়ালের মতো 1000 বছর বেঁচে থেকে লাভটা কি? সিংহের মতো বাঁচো একদিন, তোমার কথা মানুষে বলবে, তোমার নাম আল্লাহর প্রিয় বান্দাদের দপ্তরে লেখা হবে। সারা জীবন বাইসলে গরু ছাগলের মতো ঘাসপালা খাইয়ে বাইসলে কোনো লাভ নাই। এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, যদি আপনাদের এই কুষ্টিয়ার ব্যারাকপুরের এই অঞ্চলের মধ্যে কোথাও এরকম দেখা যায় যে কাদিয়ানীরা কোথাও দাওয়াত দিচ্ছে, ওগুলো দড়ি একবার ভেঙে ফেলাই দিবেন, মাথা আর পা যেন এক জায়গায় হয়ে যায়। পারবেন না ইনশাআল্লাহ? নবীজির অপমানে কাঁদে না যার মন, কিসের ঈমান তোমার, তুমি কিসের মুসলমান? বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী ওই মহিলার খেজুরের ঝুড়িটা হাতে নিয়া খেজুরের ঝুড়ির দিকে তাকায়, দেখলেন খেজুরের ঝুড়ির মধ্যে পাকা খেজুরও আছে, কাঁচা খেজুরও আছে, আদা পাকা আদা কাঁচা খেজুরও আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মহিলার কত বুদ্ধি, 3 ধরনের খেজুর নিয়ে আইছে, যে নবীজি কোনটা খায় তা তো জানি না। পাকাটাও খাইতে পারে, কাঁচাটাও খাইতে পারে, আদা পাকা আদা কাঁচাও খাইতে পারে। কি কথা ঠিক না? নবীজি খেজুরের ঝাড়িটা হাতে নিয়ে হযরত আলীকে ডাক দিলেন, আলী এদিকে আসো। হযরত আলী কাছে আসার পরে আল্লাহর নবী বললেন, সাহাবীরা যেহেতু কাতারে বসে আছে, সব সাহাবীদেরকে একটা একটা করে খেজুর তুমি দিয়া দাও। হযরত আলী বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি ওই ঝুড়ির খেজুরের ঝুড়িটা নিয়ে আমি একটা একটা করে খেজুর সব সাহাবীদেরকে দিতেছি। সবার যখন দেওয়া শেষ হয়ে গেল, ঝুড়ির মধ্যে এখনো কিছু খেজুর রয়েছে। আল্লাহর নবী খেজুরের ঝুড়িটা হাতে নিয়ে বললেন, আলী তুমিও একটা নাও। হযরত আলী বলেন, আমি একটা খেজুর নিলাম, গালের মধ্যে অর্ধেক দিছি আর অর্ধেক হাতের মধ্যে। এমন সময় মসজিদের নববীর থেকে আজান বাইজা উঠছে। আমি আলীর ঘুম ভেঙে গেল, তাকায় দেখি রাত্রবেলায় যে স্বপ্ন দেখেছি, ওই খেজুরের অর্ধেক আমার গালে আর অর্ধেক আমার হাতে। আল্লাহু আকবার। হযরত আলী বলেন, আমি নামাজ পড়তে চলে গেলাম। ফজরের নামাজের সময় যেহেতু খলিফাতুল মুসলিমিন হযরত উমর নামাজের মধ্যে দাঁড়াইলেন। আল্লাহর নবী, আমি যে স্বপ্নের মধ্যে দেখেছি আল্লাহর নবী যেই যেই সূরা দিয়া ফজরের নামাজ পড়েছি, হযরত উমরও হুবহু ওই একই সূরা দিয়া ফজরের নামাজ পড়েছে। নামাজ শেষ হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন উল্টা দিকে ঘুরে বসছেন। হঠাৎ করে দরজার কাছে এক মহিলা এসে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খলিফাতুল মুসলিমিন, আমার বাগানের নতুন খেজুর হইছে, আপনাদের জন্য আপনার সাথীবর্গের জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আমি স্বপ্নের মধ্যে যেমন দেখতেছিলাম হুবহু বাস্তবের মধ্যেও দেখতেছি একই রকম। হযরতে উমর আমাকে ডাক দিলেন, এ ভাই আলী এদিকে আসো। আমি কাছে আসার পরে ওই ঝুড়িটা আমার কাছে দিয়া বলল, সাহাবীরা তো কাতারে বসে আছে, সব সাহাবীকে একটা একটা খেজুর তুমি দিয়া দাও। হযরত আলী বলেন, আমি তাকায় দেখি ওই ঝুড়িটার মধ্যে পাকা খেজুরও আছে, কাঁচা খেজুরও আছে, আদা পাকা আদা কাঁচা খেজুরও আছে। হযরত আলী একটা একটা করে সবাইরে দিলেন। সবার খেজুর দেওয়া শেষ। হযরত ওমর ঝুড়িটা নিয়ে বলেন, আলী তুমিও একটা খেজুর নাও।
ভালো করে খেয়াল করে শুনবেন রে মুসলমান, আজকে মুসলমানের ইমানের মধ্যে পছন্দ রয়েছে যেই সমস্ত হক্কানি পীর মাশায়েখরা দেশে ইসলাম প্রচার করেছে, আজকে এক ধরনের ভণ্ড মানুষ তাদের দিকে আঙ্গুল উঠায়। কথা বলেন ঠিক না বেঠিক? অস্বীকার করে, কয় পীর মাশায়েখরা দেশ নষ্ট করেছে। পীর মাশায়েখরা নষ্ট করে নাই, পীর মাশায়েখ তোমার বাপ দাদারে মুসলমান বানাইছে, তা নাহলে তোমার নাম এখন হরে কৃষ্ণ হইতো। কথা কান ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, হযরত আলী একটা খেজুর নিলেন, হযরত উমরকে আলী বলতেছেন, ভাই যেহেতু ঝুড়িতে আরো খেজুর আছে, ওখান থেকে আর একটা খেজুর আমি নেই। হযরত উমর মিসকি হেসে দিয়ে বললেন, ভাই আলী, তোমাকে তো রাত্রবেলায় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরি দিয়েছিল, আল্লাহর নবীর বন্টন ভঙ্গ করে আমি তোমাকে কেমনে দুইটা খেজুর দেই? নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলোক, নারে তাকবীর। তার মানে মদিনার কে কি স্বপ্ন দেখে প্রত্যেক দিন ফজরের সময়, জোহরের সময়, আসরে, মাগরিবে, ইশায় কি সূরা পড়া লাগবে সেইটাও নবীজির থেকে কানেকশন নিয়ে তারপরে ওমর চলে। মারেফাতের সম্রাট না হলে এরকম কাজ কেউ করতে পারে? জোরে বলেন। কোথায় সেই মিশর, কোথায় হযরত ওমর? দাঁড়াই রইছেন, খুতবা দিতেছেন, কোন ওয়্যারলেসের যুগ না, টেলিফোনের যুগ না, নেটের যুগ না, ওয়াইফাই নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে খুতবার মধ্যে ডাক দিয়ে উঠলেন, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া, পাহাড়ের দিকে তাকা। সাহাবী যারা আছে ওরা কাছে, কি রে ওমর পাগল হয়ে গেল নাই? খুতবার সময় হঠাৎ সারিয়ার কথা কাছে, সারিয়া দিয়ে কত দূরি? সারিয়া আসার পরে জিজ্ঞেস করলো, ভাই নে অমুক দিন অমুক খুতবার সময় তোমাকে কি কেউ ডাক দিয়েছিল? বলে হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ডাক দিয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে ওমর খলিফাতুল মুসলিমিন যদি ওই ডাকটা আমাদেরকে না দিত, আমরা কেউ আজকে জীবিত হইয়া ফিরতে পারতাম না। এই ওমরে ফারুক যেন তেন মানুষ, কুরআন শরীফের 21টা আয়াত যার কথা মতো নাজিল হইছে, এই ওমরে ফারুক রে একদিন আল্লাহর নবী কইতেছে, এ ওমর, যদি আল্লাহ পাক হিসেব নেয় না, তুমি ওমরের কোনো কাহিনী চলবে না, তুমি ধরা খেয়ে যাবা। অথচ হযরতে ওমরের ব্যাপারে আল্লাহর নবী একদিন বাড়ি বসে বসে হযরতে মা আয়েশা আর হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে বসে খোলা আকাশের নিচে বসে তারা দেখতেছে উপরের দিকে। মাঝে মাঝে বিবিদেরকে সময় দিবেন, শুধু যে মহিলা মানুষের বদনাম করেন, মহিলা মানুষের খেদমত করে না, মহিলা মানুষের খেদমত করে না। আরে আপনি মহিলার খেদমত করেন? মহিলারও তো হক আছে না, শুধু আপনারই হক আছে। আপনি একা বিয়ে করেছেন না, সেও আপনার করেছে। কথা কন, দুইজনেই তো বিয়ে করেছে। আল্লাহ বলেন, আনতুম লিবাসুল্লাহুম ওয়া আনতুন্না লিবাসুহুন্না, পরস্পর পরস্পরের সহযোগী। আল্লাহর নবী রান্না করে দিবেন। একদিন এক সাহাবী বলেন, আমি রাসূলের কাছে দেখা করতে গেছি, রাসূল বাইরে বের হয়ে আইছে, দেই যে দাড়ি দিয়ে দুমো বেরোচ্ছে। তার মানে কি নবীজি বিড়ি খাইতেন? দুমো বেরোচ্ছে কি জন্য? সুঙ্গ দিয়ে যে সুলো ফুকইছে, এই ফুকনের কারণে দাড়ির মধ্যে দুমো বেরোচ্ছে। সাহাবী এসে বলতেছে, জানো নবীজি না বিবির সাথে রান্নার কাজেও সহযোগিতা করে। ওরা তো জানতো না যে নবীজি কি করে। আল্লাহর নবী এসে বললেন, সাহাবীরা, তোমার বিবিকে তুমি দাসী মনে করো না, তোমার বিবিকে তুমি অর্ধাঙ্গিনী মনে করো। কারণ শুধু দুনিয়ায় নয়, জান্নাতেও তুমি তার সাথে থাকবা। সুবহানাল্লাহ। যত হুরে গেলমান থাক না কেন, তোমার সাথে তোমার বিবিও থাকবে। তোমার কত ইহসান করে দেয়, তোমার কাপড় চোপড় ধুইয়া দেয়, তোমার খানা রান্না করে দেয়, তোমার সন্তান সে পেটে ধারণ করে, তোমার সন্তানকে দুগ্ধ পান করায়, সন্তানের মানুষ করে, সন্তানের কত জ্বালা যন্ত্রণা সহ্য করে। এই জন্য বিবির সাথে খারাপ ব্যবহার করো না, বিবির সাথে সব সময় ভালো ব্যবহার করবা। এই আদর্শ শিক্ষা দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহর নবী শিক্ষা দিছে। এটা আমরা অনেকে মানি না, বিবির সাথে যাচ্ছে তাই ব্যবহার করি। সমস্ত স্বামী সাবধান। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত এক বুজুর্গের নাম, যিনি 1200 উপরে কিতাব উম্মতের জন্য লিখে গেছে।
ইনি লিখছেন ওনার ওই মুরিদ হইতে গেলে ওনার কাছে কেউ যদি মুরিদ হইতে যাইতো যে হুজুর আমারে মুরিদ করেন, তাই বলতো যে তোমার বোর কাছ থেকে লিখে নিয়ে আসো তুমি যে একজন ভালো মানুষ, সই করে দিক নিছেই। কারণ অনেকে আছে বাইরে খুব দরবেশ, বাড়ি যে চুল ধরে ভিটির উপর দামাদাম। আরে সাধারণ মানুষকে অনেক হুজুরও আছে বউ ভিটায়। অথচ আল্লাহর নবী বলেন আমি রহমতের নবী হয়েও 8 ধরনের মানুষের উপরে আমি লানত করলাম, এর মধ্যে চতুর্থ প্রকার হলো যারা বিবিদেরকে ধরে মারে, এগুলোর উপরে আল্লাহর নবীর লানত। তা আপনারা কি করবেন? বেশি বেশি করে পিটাইবেন নাকি কম? খবরদার। আরে ভাই সবারটাই বেকা, কারোরটা সোজা না। মনে করেছেন হুজুরেরটা সোজা? সবারটা একই রকম রে ভাই, ওই নিয়েই চলতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে বেকা বেকাই থাকবে, সোজা হবে না জীবনও। ওই বেকার মাথায় হাত বলে দিয়ে চলতে হবে, আর কিছু করার নেই। নবীজির ঘরে যদি আন্দোলন হতে পারে তা আপনার আমার ঘর কি? খানা হয় না মেলা দিন ধরে, বউরা সব আন্দোলন করেছে, হ্যাঁ আমরা না খেয়ে আর কয়দিন থাকবো করবো। আল্লাহ নবী মন খারাপ করে মসজিদে এসে বসে রয়েছে। হযরত আবু বকর এসে দেখতেছে আল্লাহ নবীর মন খারাপ। কাছে রাসূলুল্লাহ কি হয়েছে? কাছে বাড়ি আন্দোলন হয়েছে, মহিলারা একজোট হয়ে গেছে, সব খাদ্য দিতে হবে। আয়েশা আবু বকর ওনার মেয়ে ছিল না হযরত আয়েশা, আচ্ছা মতো দুনিছে। হযরত ওমর চলে আইছে, আয়েশা হযরত হাফসারে দুনিছে, কেন তোরা এই কথা করলি নবীজিরে? খানা নেই না খেয়ে মরি যা, নবীজিরে কেন এই কথা করলি? তার মানে বেকারটা সবারটাই আছে, কারণটা একটু কম কারণটা একটু বেশি। কথা কান ঠিক না বেঠিক? মহিলারা কবে না আমরাও টাকা দিলাম মাহফিল করার জন্য, আর হুজুর এসে আমাকে বদনাম করে যাচ্ছে, হুজুরের জীবনেও আনবি না। এমনি মজা করলাম আর কি। তা আল্লাহর নবী একদিন কইতেছে, জানো আমার উম্মতের মধ্যে না একজন আছে আকাশের যত তারা এসছেও বেশি নেকি আছে তার আমল নামায়। সুবহানাল্লাহ খান জোরে। এখন মেয়েদের স্বাভাবিক স্বভাব হলো মেয়েরা বাপরে ভালোবাসে বেশি। এই বুড়োরা কতক্ষণ না গে সাওয়াল তো মাশাআল্লাহ চোখ ফুটার আগে ফেম করে বিয়ে করে নিয়ে চলে আইছে। এসে কাছে আব্বা তোমার খরচ না বাঁচাই দিছে, এটা তোমার বৌমান নিয়ে কবুল ভরাই চলে আইছি, কাজের কাজ সেরিয়ে দিছে একদম। অথচ মেয়েদের বেলা আমি দেখছি আপনি যে 6-7 দিন বেড়াইছেন, মুরগি একটাও নেই, সব শুকো করে বেলাইতেছে জবাই করতে করতে। এরপরে যখন চলে আসতেছেন কুত 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 করে কানবে আর ফাঁস করবে। কে যায় অনেক কানতেছে কেন? কষ্ট আব্বা আর এক কান আছে, ওই কান ক্লিয়ার করে দিয়ে কালকে সকালবেলা চলে যাই নে। কথা কান ঠিক না বে ঠিক? মেয়ে কোনোদিন বাপরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে না, কিন্তু ছেলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে প্রমাণ বহুত। যেই মা বাবার পদতলে জান্নাত রয়েছে, জান্নাতে যে ফেলায় দেয় এর মতো কপাল পোড়া দুনিয়ায় নাই। আল্লাহ নবী বলেন তোমার মার দিকে নেক নজরে তাকাইলে বাইতুল্লাহ তওয়াফ করার সব আল্লাহ তোমারে দান করবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ঘরেই তো মা থাকে, দিনই তো 100 বারও তাকাইতে পারি। আল্লাহ নবী বলেন 100 বার না, যতবার তাকাইবা নেক নজরে আল্লাহ তাআলা তোমার আমল নামায় কবুল হজের সব দান করবে। এই নিয়ামত যার চলে গেছে সে তো বুঝছে। আরে এই যে মাহফিল করে রাত্রবেলায় যাই না, কেউ জায়গা থাকে না, শুধু বাড়ির গেটের কাছে যা দাঁড়াইতে রাজি। একেবারে সাথে সাথে মা ডাক দেয়, উসমান বাড়িতে এসেছ? রাত্র 2টা 3টা 4টা কোনোদিন ফজর হয়ে যায়। একদিন জিজ্ঞেস করছে তুমি ঘুমাও না? আমি তো এসে ডাক দিবানি, মোটরসাইকেলে হরেন দিবানি বা গাড়ির হরেন দিবে। কালে বাজান রে তুই এই যে বাড়িতে যাস আর যত সময় না আসস আমার মনটা থাকে ওই তোর সাথে, শুধু দেহটা এনে পড়ে থাকে। এর নাম মা। আজকে যারা নিজেদের সন্তানদেরকে চুপি চুপি আঙ্গুর ফল খাওয়াও না, মশারির মধ্যে নিয়ে চুপি চুপি নিয়ে যায়, বুড়ো বুড়ি যেন না দেখে, নিয়ে যে মশারির মধ্যে আস্তে আস্তে খায়, বউরে খাওয়াই নাও সোনামণি তুমিও খাও। সোনামণি টের পাবা যদি কোনোদিন বিপদে পড়ো, দেখবা যে ওর ডং ডং কত। আমার চোখের সামনে কত দেখছি মরিয়ে গেছে, ইদ্যত পালন হয়ে পারে না, বিয়ে করে সেরি আর একজনের সাথে। কিন্তু মা এমন এক সম্পদ। মা কোনদিন সন্তানকে মানুষে কালা কয়, মায়ে কালা কয় না। কথা কোন ঠিক না বেঠিক? সন্তান কানা হইতে পারে, সবাই কানা কয়, মা কানা কয় না। সন্তান বেকার বছর বছর বাড়ি পড়ে আছে, বাপে পর্যন্ত বিরক্ত হয়ে যায়, মায় বিরক্ত হয় না। মায় কয় আমি যদি এক মুঠ খাই তুই এক মুঠ খাবি।
কারণ তোরে তো আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি। আরে কোনদিন চিন্তা করছেন একটা জ্যান্ত মানুষ আর একটা জ্যান্ত মানুষের নিয়ে টাইনে বেড়াইতেছে 10টা মাস? দিন কেমনে যায়, রাত কেমনে যায় কইতে পারে না। পেটে ক্ষুধা, খানা খাইতে পারে না, বাথরুমে ঠিক মতো বইতে পারে না। সন্তান যেদিন জমিনে আসছে মায়ের হুঁশ নাই। এই যে 10 মাস 10 দিন কষ্ট করছে, সন্তানের চেহারাখানা দেখার সাথে সাথে মার সব কষ্ট ভুলে যায়। এই জন্যই তো আল্লাহর নবী বলেন, খবরদার মারে কষ্ট দিস না। মারে কষ্ট দিলে মৌতের সময় কালেমা জুটবে না, কবরে গেলে জান্নাতও জুটবে না। আরে আপনি আমি তো সুদূর বুদুর লোক। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে যাইতেছে, সব কথা মুখ দিয়ে বাইরে, কালেমা বাইরে না। সাহাবা ইকরাম তো পেরেশান, কিরে সাহাবী এর মুখ দিয়ে কালেমা বাইরে না, ব্যাপারটা কি? একজন দৌড় দিয়ে চলে গেছে, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি তাড়াতাড়ি আসেন। আলকামার মুখ দিয়ে কোন রকম কালেমা বাইরে আইতেছে না। আল্লাহর নবীর এমন সাহাবী ছিলেন আলকামা, আসরের পরে মাঝে মাঝে নবীজি আলকামার হাত ধইরা ঘুরে বেড়াইতেন। নবীজি দৌড় দিয়ে চলে আসছেন, আলকামার চেহারা দেখে বলে, আলকামা বল কালেমা বল, জান্নাতের মালিক হয়ে যাইবি। আলকামা বলে, ইয়া রাসূলুল্লাহ সব কথা কইতে পারতেছি, কিন্তু কালেমা বলতে গেলে আমার মুখে বাইরে যাইতেছে, কেন জানি বাইরে না। নবীজি তো ওই যে বলছিলাম আগেই, নবীজি তো বড় বীর, আত্মার রোগ ধরে ফেলছে। সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, রে সাহাবীরা রে, তাড়াতাড়ি খোঁজ নে আলকামার মা বাবা কেউ বাইচে আছে নাকি। খোঁজ নিয়ে দেখে বাবা ইন্তেকাল করছে, কিন্তু বুড়া মা বাইচে আছে। এ বাড়িতে থাকে না, মা থাকে আরেক ভাইয়ের বাড়িতে। নবীজি বলে, সাহাবীরা দৌড় দে, আলকামার মারে ডাক দিয়ে লই আয়। আলকামার মা যখন শুনছে নবীজি আসছে, দৌড়ায় আসছেন, কিন্তু আলকামার বাড়ির সীমানার কাছে আইসা আর ভিতরে পা দেয় না। নবীজি বলেন, আসেন আসেন। বলে, না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই কথা বললেন না, ওই বাড়ির সীমানার মধ্যে পা দিতে আমার মনে চায় না। আল্লাহর নবী বলে, কেন কি হইছে? কলে, নবীজি 10 মাস 10 দিন ধরে আমি এই সন্তানটারে পেটে বহন করেছি, কত যত্ন করে করে আমি দুধ খাওয়াইছি, রাত্রেবেলায় ঘুমাইতো না। ওর বাবাই বিরক্ত হইছে, কিন্তু আমি কোনোদিন বিরক্ত হই নাই। ইয়া রাসূলুল্লাহ পেশাব করেছে, আমার গা নাপাক করে দিয়েছে, আমি গা ধুইয়া নামাজ পড়েছি, তাও ওর উপরে রাগ করি নাই। কিন্তু একদিন বাড়িতে বিবির কি এক কথা শুনে আমি মাকে গলাটা ধাক্কা দিয়া এই যে এরিয়া দেখতেছেন এই এরিয়ার বাইরে বের করে দিছে। ওগো নবীজি, যখন আমার গলা ধরে ধাক্কা দিছে, আমার কলিজাটা ভাঙিয়া একেবারে খান খান হয়ে গেছে। আমি ওর দিকে আর তাকাইতে পারি না। নবীজি, আমি মনের দুঃখে বাড়ির থেকে চিরদিনের জন্য বের হয়ে গেছি। আমি বলে দিয়েছি আর কোনোদিনে বাড়িতে আমি আসবো না। আল্লাহর নবী কয়, কি করলি রে আলকামা? আল্লাহ পাক পর্যন্ত আমি নবীজিকে বলছি এই দোয়া করেন মা বাবার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলায় যেমন যত্ন করে মানুষ করছেন, আমার মা বাবার কবরে আপনি এমন যত্নে রাখেন। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আল্লাহ শিখাই দিয়েছেন। আল্লাহ পাক কোনদিন পীরের কেমন দোয়া করতে হবে পীরের জন্য এটা শিখায় নাই, নিজের নেতার জন্য কি দোয়া করতে হবে এটা শিখায় নাই, নিজের সন্তানের জন্য, নিজের বাপ মার জন্য, এই নিজের ভাই বোনের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, বন্ধুর জন্য, কিন্তু মার জন্য দোয়া আল্লাহ পাক নিজে শিখায় দিছে। মসজিদে নববীর মধ্যে নবীজি একদিন বসে রইছেন, হঠাৎ করে সাহাবীদেরকে কথা বলতেছেন, হঠাৎ করে এক মহিলা আসতেছে। মহিলার আশা দেখে নবীজি মেম্বারের থেকে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাহাবীরা বলে, কি রে নবীজি কার সম্মানে দাঁড়ায় গেল? তাকায় দেখে পশ্চিম দিক থেকে একজন আসতেছে। আল্লাহর নবী খুব আগ্রহ নিয়ে তার দিকে তাকায় রইছেন।
আর যখন মহিলাটা কাছাকাছি চলে আসছে আল্লাহর নবী তারে আগায় নিতে গেছে। আল্লাহর নবী তারে যাইয়া হাত কানা ধরে কত আদবের সাথে কথা কইতেছেন। আরে যারে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, যারে না বানাইলে জান্নাত জাহান্নাম কিছু বানাইতো না, সেই মানুষটাই পর্যন্ত আদবের সাথে কথা কইতেছে। এবার মসজিদের মধ্যে যখন আসছে বসবে, আল্লাহ নবী বলে একটু দাঁড়ান। আল্লাহ নবীর মাথার রুমালটা মাথার থেকে নামায়া জমিনের মধ্যে বিছায়া দিয়া বলে আপনি এই রুমালের উপরে বসেন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সাহাবীরা কইতেছে কি রে, নবীদের রুমালটা তো ধরাও কত সৌভাগ্যের ব্যাপার, আর নবীদের মাথার রুমালটা খুলে বইতে দিছে কে? এই মহিলা। আল্লাহ নবী দীর্ঘ সময় কথা বলছেন, সাহাবীরা বসে রইছে, পর্দার আয়াত নাযিল হয় নাই। যখন মহিলা বলতেছে বাবা তাইলে আমি এবার যাই, আল্লাহ নবী বলেন দাঁড়ান, একটুখানি দাঁড়ান। ঘরের মধ্যে দৌড় দিয়া যাইয়া একটা কাপড়ের মধ্যে পেঁচা কিছু নিয়ে আসছেন, আইনা মহিলার হাতে দিছেন, কিছু টাকা পয়সা দিছেন। এ উম্মতে মুহাম্মদী ভালো করে খেয়াল করে শুনে নিয়েন, নবীজি কেমনে যত্ন করছে, আর তুমি নবীজির উম্মত, তুমি কি করো? এইবার মহিলা যখন যাইতেছে নবীজি উপাস পাস যায়, কিন্তু নবীদের দিকে তাকায় দেখে রহমতের নবীর দুই চোখ দিয়া চল বাবা পানি পড়তেছে, দাড়িটা ভিজা যাইতেছে। আল্লাহর নবী বড় আগ্রহ নিয়ে তাকায় রইছেন। মহিলারে কিছু দূর আগায় দেওয়ার পরে মহিলা যত সময় দেখা যায় তত সময় পর্যন্ত মহিলার দিকে তাকায় রইছেন। মহিলা যখন চলে গেছে, এবার নবীজি এসে মেম্বারে আবার বসছেন। সাহাবীদের চেহারা দেখে বসছেন। সাহাবীরা প্রশ্ন করতে চায়, নবীজি বলেন প্রশ্ন করা লাগবে না, জানো এই যে মহিলা, এই মহিলাটা কে? বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না মহিলা কে। কারণ আমি নবীজি এমন ইয়তীম, আমি দুনিয়ায় আসার আগে আমার বাবাই চলে গেছে, আমি নবীজি দুনিয়ায় আসছি কিছুদিন পরে আমার মাই চলে গেছে। যে মহিলাটা আমারে দুধ খাওয়াইছে, আমি রহমতের নবীরে কোলে নিছে, পিঠে নিছে, কত যত্ন করছে, মানুষ করছে, এই মহিলাটাই হলো সে আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলেন জোরে। নবীজি শিখাই দিয়া গেছেন মার খেদমত কেমনে করবি। এমনকি মায় যদি জেনা করো হয়, বেশ্যা হয়, মাসালার কিতাবে লিখছে তারপরেও সন্তানের জন্য মায়ের খেদমত করা ফরজ। তার হিসেব সে দিবে, যা করবে তাই, কিন্তু সন্তান হিসেবে আপনার খেদমত করা লাগবে। নবীজি বলে ওগো মা, আলকামার বড় কঠিন অবস্থা চলতেছে, আপনি মাফ করে দেন, আপনি তো মা, আপনি মাফ করে দেন। আমার সাহাবীরা বেঈমান হয়ে মরবে, এটা আমি চাই না। মার মনে এত ব্যথা, মা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি অনুরোধ করেন না। ও যে আমার গলাটা ধরে ধাক্কা দিছে, ওই দিন আমার কলিজার থেকে উঠে গেছে। আরে যারা বিবির কথা শুনে মারে ধাক্কাও, মার সাথে বড় আওয়াজে কথা বলো, বাবার সাথে বিয়াদবি করো, খবরদার। আজকে যাইয়া পা দুখানা ধরে মাপ চাইয়া নিবা। মা বাবার কাছে ছোট হইলে আল্লাহ তাআলা তারে বড় বানায়া দেয়। আল্লাহ নবী বলে মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য ছোট হয়ে যায় আল্লাহ পাক তারে বড় বানায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ নবী দেখতেছেন অবস্থা তো খারাপ, এদিকে আলকামার জান যায় যায়। আল্লাহ নবী বলতেছেন তাহলে আপনি যদি মাফ না করেন তাহলে সাহাবীদের কোলে আলকামারে বারান্দায় লয়ে উঠানের মধ্যে শোয়া, গার মধ্যে কাট দে, আমি নবীজি নিজের হাতে আগুন লাগাই দেব, আমি আমার উম্মতরে জাহান্নামের মধ্যে যাইতে আমি দেখতে পারবো না। দে তাড়াতাড়ি কাঠের মধ্যে আগুন লাগাই দে। কাঠ যখন সাজাইছে, ম্যাচটা যেই ধরাবে, মা দৌড়ায় এসে নবীজির পাটা জড়ায় ধরে বলে ওগো নবীজি, আমি আমার সন্তানের উপরে রাগান্বিত ঠিক,
কিন্তু আমি মা হইয়া আমার সামনে আমার সন্তানের গায়ে আগুন ধরাই দিবেন, এটা আমি দেখতে পারবো না। আল্লাহর নবী আমি এই মুহূর্তে এখনই তারে মাফ করে দিলাম। অমনি আল্লাহর নবী তাকায় দেখে আলকামার মুখ দিয়ে বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.